হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমি খুব সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে লোকনাথ বাবার উৎসব। তো বাড়িতে আর কি পুজো দেওয়া হয়, সেই কারণে আমি এখন লোকনাথ বাবার সমস্ত আয়োজন আমি করব। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তুলসী তলায় জল দিয়ে শুরু করলাম, তারপরে লোকনাথ বাবাকে স্নান করিয়ে গা মুছিয়ে নিলাম। ফুল দিয়ে সাজানোর পরে ঠাকুরের বাটাতে ফলগুলোকে কেটে বাটা রেডি করছিলাম। চলো দেখানো যাক। মোটামুটি এইটুকুনি কাজ হয়ে যাওয়ার পরে দেখলাম জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই আলপনাটাও দিয়ে দিলাম। উপরের সমস্ত কাজ আমার কমপ্লিট। তারপরে নিচে গেছিলাম মা ভোগের রান্না কতদূর করে উঠলো সেটাই দেখতে। প্রায় শেষের দিকে, আর এদিকে আমি মায়ের একটু হেল্প করছিলাম হাতে হাতে। জন্য ভোগ রান্না করা হচ্ছে, পোলাও, তারপরে অনেক কিছু আছে, ওই ওপরে নিয়ে যাই, তারপরে সব দেখাবো কি কি রান্না করা হয়েছে, কিরকম ভাবে সাজিয়েছি, কি কি করেছি সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দাঁড়াও, আলপনা দিয়েছি। মা তো বকাবকি করছিল যে আলপনা দেওয়ার দরকারই নেই, তাও আমি আলপনা দিয়েছি। ঠিক আছে, এ দেখো, এই যে সব আয়োজন দেখছো এইগুলো কিন্তু সব আমি সাজিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু লোকনাথ বাবার ফটোই পুজো দেওয়া হয়। এবার ঠাকুরকে পুজো দেওয়া হবে, তাই মা আর আমি মিলে দুজনেই পুজোটা দিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ আমি খুবই ক্লান্ত, তাই আমি আর শাড়ি পরতে পারিনি, এটাই পরে থাকবো। তারপরে মিষ্টি আমার হাতে হাতে হেল্প করছিল। আর লোকনাথ বাবা পুজোর উৎসবের জন্য ছোট ছোট কিছু বাচ্চাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল। তারপর এদেরকে তিলক মালা পরানো হলো। ছোট ছোট পুচকেগুলোকে একসাথে দেখে বেশ ভালোই লাগছিল। এইদিকে আমার এক ঝলকে দাদাকেও দেখে নাও। সব বাচ্চাগুলো একসাথে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওরা একটু খেলা করছিল। তারপরে সবাই বাড়ি চলে যায় যে যার মতন। আমি ওদেরকে একটু এগিয়ে দিলাম। আমি কোনো রকমভাবে ভিডিও বানাতে পারছি না, সবাই চলে গেছে মোটামুটি। এখন আমি খেতে বসে পড়েছি, সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ। আর এতক্ষণ ধরে বকবক করার কারণে আমাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব কিছু করে দিয়েই যেতে হবে বলে দিলাম।